জীবন নষ্ট হয়ে গেল। ভলান্টিয়াররা কিন্তু এরা কোনো পয়সার বিনিময় নেয়, বিনা পয়সায় কিন্তু এরা জনগণের সেবা করে যাচ্ছে। আপনি এদের এই জনসেবাটা আপনারা যদি ভালোভাবে প্রকাশ করে দেন তবে কিন্তু ওরা আরও উদ্বুদ্ধ হবে এবং এই কাজে কিন্তু আরও অনেকেই চলে আসবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এদের এই যে সেবা, এই সেবাটা সবার কাছে আপনারা প্রকাশ করবেন এবং আমাদের যেন আরও এই আমাদের এখন প্রায় 68,000 আছে না, 55,000-এর মতো আছে। এটা যেন আমরা যেটা খুব তাড়াতাড়ি এটা যেন 62,000-এ উন্নীত করতে পারি। আমরা প্রতি বছরেই এই ভলান্টিয়ারদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করব। সীমান্তে ওই ধরনের কোনো উত্তেজনা নেই, সীমান্ত অন্যান্য সময়ের মতোই একই অবস্থা চলছে। তো আপনারা জানেন যে ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, এরা বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে। এটার জবাব কিন্তু আপনারাই দিতে পারেন সত্যি ঘটনা প্রকাশ করে। এটা ভারতের একটা কি বলবো, মানে এইরকম একটা নগণ্য প্রচার, একটা মিথ্যা প্রচার, এটা অন্য দেশের প্রতি যে করতে পারে এটা শুধু ভারতীয় মিডিয়াই পারে, অন্য কোনো দেশের মিডিয়া মনে হয় এরকম পারে না। এটার প্রতি উত্তর আপনারা সত্যটা প্রকাশ করে আপনারা দিবেন। আপনারা আমরা যারা এই দেশে আছি আমরা সবাই একসাথে এটার প্রতিবাদ করব। জুলাইয়ের বিপ্লবের পরে এই যে যে একটা পরিস্থিতি, আপনারা এখানে একটা আসছেন যে একটা যে কোনো কিছু হয়, একটা দুর্যোগ বা কোনো কিছু, এটা কিন্তু সময় দরকার হয়, এটা আবার পুরা ওই পূর্বাবস্থা ফিরে আনতে। এই যে ধরেন যে কোথাও হয়তো বন্যা হলো বা ফায়ার হলো, একটা বিল্ডিং ধস হলো, সব জায়গায় কিন্তু একটু সময় দিতে হয়, সাথে সাথে কিন্তু আগের অবস্থায় ফিরে আসে না। যেমন আগুনটা নিবান হয়ে গেল, বিল্ডিংটা আবার সে আগের অবস্থায় ফিরে আসবে না, এটার জন্য কিছু সময় দিতে হবে। আপনারাও জানেন জুলাই বিপ্লবের পরে যেই পরিস্থিতি ছিল ওই পরিস্থিতির থেকে আমাদের উত্তরণের জন্য সময় দিতে হবে। আগে যে ওই সময় যে পরিস্থিতি ছিল ওর থেকে কি আরও উন্নতি হচ্ছে না? বলেন আপনারা, হয়েছে কি হয়েছে না? হচ্ছে। তা আপনারা বলতেছেন ওর চেয়ে উন্নতি হচ্ছে, তা আস্তে আস্তে আরও উন্নতি হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, লেখক উদ্বোধন কর্মকর্তাবৃন্দ, মাননীয় প্রধান অতিথিকে বিসমিল্লাহির রহমানির পরম করুণাময় অত্যন্ত কঠোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।